রাবি, ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নাজিরপুর পিরোজপুর। আজকে আমি হচ্ছে কাতারিস্তান বিসিএসের একজন সদস্য। আমার চাকরির বয়স হচ্ছে 1 বছর। আমি নাজিরপুরে এসেছি জানুয়ারির 15 তারিখে। এই মাসে আমার 1 বছর হবে। তো সাধারণত মূল পোস্ট আমার এই যে প্রধান শিক্ষক স্যার বলেছেন যে মূল পোস্ট হচ্ছে আমার ভেটেরিনারি সার্জন। আমার যেহেতু স্যার নেই, বদলিজনিত কারণে পোস্টটা ফাঁকা, যার কারণে আমি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছি। তো আজকে আমাদের এই যে স্কুল মিল্ক ফিডিং যে কর্মসূচির আওতায় বিদ্যালয়ের যে শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্য, এখন ম্যানেজিং কমিটি নাই, অ্যাডহক কমিটি আছে। অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে আমাদের এই দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যের পুষ্টি এবং সচেতনতা বিষয়ক একদিনের একটা প্রশিক্ষণ আমাদেরকে আয়োজন করতে বলা হয়েছে। যেহেতু এটা একটা প্রকল্পের আন্ডারে এই স্কুলের মিল্ক ফিডিংগুলো চলতেছে। সাধারণত আপনার এই মিল্ক ফিডিংটা 2023 সাল থেকে সারা বাংলাদেশে চালু হয়েছে এই প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধানে। তখন নাজিরপুরে 2টি স্কুল ছিল, একটা হচ্ছে মডেল প্রাইমারি স্কুল যেটা এটা, এবং দিঘির জাপ, এই 2টি স্কুল ছিল। তার পরবর্তী সময়ে এই বর্তমানে যে লাস্ট সময়ে এসে আমাদের প্রকল্পটা শেষের দিকে আসে। আপনার মার্চ পর্যন্ত আমরা যতটুকু জানি যে মার্চ 31শে মার্চ 2026 এই পর্যন্ত আমাদের এই প্রকল্পটা চলবে। এই পর্যন্ত স্কুলে বাচ্চারা দুধ পাবে আর কি। তারপরে যদি কোনো কারণে এই প্রকল্পটা এক্সটেনশন হয় তাহলে যতদিন এক্সটেনশন হবে ততদিন দুধ পাবে। এটা এখন পর্যন্ত আসলে এই পর্যন্ত আমাদেরকে বলা আছে। তো সাধারণত আমাদের এই নাজিরপুর, আমি মনে করি আপনারা এত ভাগ্যবান যে আমাদের সারা বাংলাদেশে নতুন করে স্কুল নেওয়া হচ্ছে। সারা বাংলাদেশে 393টি স্কুল নেওয়া হয়েছে নতুন। এর মাঝে নাজিরপুরে আপনারা 15টা স্কুল পেয়েছে। মানে শুধু হিরণময় স্যারের স্যার আছে, স্যার এই এলাকার মানুষ, যার কারণে স্যার নিজের উপজেলা, সেই কারণে এই যে আপনাদের এই মালিকখালী ইউনিয়নে 9টা স্কুল আছে, যেটা প্রাইমারি স্কুল। এটা পুরো পিরোজপুরে 17টা স্কুল পেয়েছে, তার মধ্যে নাজিরপুরে 15টা স্কুল পেয়েছে, আর ভান্ডারিয়া 2টি স্কুল পেয়েছে, বাকি কোনো উপজেলা পাইনি। তা এখন সেই হিসাবে আসলে এই যে প্রান্তিক পর্যায়ে যে প্রাইমারি স্কুলগুলো আছে, আমি মনে করি যে স্কুলগুলো খুবই সৌভাগ্যবান এবং পুরা এটা প্রশংসা এবং পুরা ক্রেডিটই হচ্ছে ডাক্তার হিরণময় বিশ্বাস, আমাদের যে স্যার, উনি ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর এই লাইফস্টাইল এন্ড ডেইলি ডেভেলপমেন্ট প্রজেক্টে। আমি স্যারকে আসলে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ স্যার এই সুযোগটা করে দিয়েছে আর কি নাজিরপুরবাসীর জন্য। এটা একটু পরে দেন, আমি কথা বলতে। তো দেখা যায় যে প্রান্তিক পর্যায়ে আমাদের যে স্কুলগুলোতে সাধারণত আমরা যারা শিক্ষিত গার্ডিয়ানরা হয়তো বা পুষ্টি সম্পর্কে আমরা জানি, কিন্তু এই যে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্কুলে ম্যাক্সিমাম গার্ডিয়ানরাই আমাদের পুষ্টি সম্পর্কে আমরা জানি না, বা অনেকে আসলে এখানে বেশিরভাগই হচ্ছে দেখা যায় যে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মিলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে আমাদের আগামীকালকে আমাদের দিনটা কীভাবে চলবে এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করি। পুষ্টিমান নিয়ে চিন্তা করার তো সময়ই নেই আমাদের। তো এখন এখানে এই ট্রেনিংটা অবহিতকরণ সবার মতো আর কি, যে আমরা জাস্ট সব গার্ডিয়ানদের তো সম্ভব না, আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে 25 জনকে। এখন 25 জনের মাঝে অ্যাডহক কমিটি আছে, স্কুলের শিক্ষকরা আছে এবং অভিভাবক প্রতিনিধি আছে। হয়তো এখানে আমি সর্বোচ্চ 10 জন আসতে পারবো, কিন্তু স্কুলে তো স্টুডেন্ট আছে 130 জন, সেটা তো আমার সম্ভব হচ্ছে না। এই জন্য প্রধান শিক্ষককে আমাদের বলা ছিল যে আপনি যে কয়জন সিলেক্ট করবেন আপনার উপরে স্বাধীনতা দেওয়া আছে। তো সাধারণত শিক্ষকরাই কিন্তু স্টুডেন্টদের সাথে সবসময় থাকে। আমার 9টা থেকে 5টা বা 10টা থেকে 4টা পর্যন্ত শিক্ষকরাই থাকে। শিক্ষকরা যদি এই বাচ্চাদেরকে বোঝানো হয় যে আমাদের এই যে মিল্ক ফিডিং, দুধের যে কার্যকারিতা, এটা কিন্তু বাচ্চাদেরকে যা বলা হয় সেটা কিন্তু তারা শিখে, এই বয়সটাতে এরকম। তো এই মিল্ক ফিডিংয়ের কর্মসূচির একটা উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে যেন পুষ্টির একটা নিরাপত্তা নিশ্চিত করা, একাধারে তাদেরকে এই খাবারগুলো খাওয়ানোর জন্য উৎসাহিত করা, যারা পরবর্তী সময়ে তারা এই জিনিসটা কন্টিনিউ রাখে। এখন হয়তো মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পটা চলবে, তারপরে কি হবে? তারপরে যদি প্রকল্প নাও চলে, তারপরে তার যে অভ্যাসটা হয়েছে এখন, এটা কিন্তু সে ধরে রাখবে আমি মনে করি, কারণ তার তো 5-6 মাসে রেগুলার দুধ খেয়েছে, প্রতিদিন স্কুলে এসেছে, তার তো একটা অভ্যাস হয়ে গেছে। এটা পরবর্তী সময়ে সে হয়তোবা যেই দরিদ্র ফ্যামিলি হোক বা মধ্যবিত্ত বা হচ্ছে রিচ ফ্যামিলিতে বিলং করুক,
সে কিন্তু বাবা মাকে বলবে যে আমি দুধ খেতে চাই। এখন যে দিন আনে দিন খায় সে হয়তো প্রতিদিন পারবে না, সপ্তাহে একদিন হলো পারবে। আর যারা দরিদ্র মানে রিচ ফ্যামিলিতে আছে বা একটু দরিদ্র মানে ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা হয়তো বা রেগুলার দিতে পারবে, প্রতিদিন দিতে পারবে। কিন্তু এই যে খাদ্যের যে গুণাগুণ আমাদের পুষ্টিতে, তো আমাদের দুধে কিন্তু সব ধরনের উপাদানই আছে। আমরা জানি যে আমাদের খাদ্যের উপাদান হচ্ছে 6টা: আমিষ, প্রোটিন বা আমিষ বা প্রোটিন, তারপরে কার্বোহাইড্রেট বা শর্করা, চর্বি, তারপরে ভিটামিন, মিনারেল, খনিজ, পানি। এই সব ধরনের উপাদান আমরা বিভিন্ন ধরনের খাবার থেকে খাই। আমরা শাকসবজি খেলে ভিটামিন পাই, তারপরে আমরা হচ্ছে মাংস খেলে প্রোটিন পাই, আমরা ভাত খেলে কার্বোহাইড্রেট বা রুটি খেলে কার্বোহাইড্রেট পাই, শর্করা যেটা। তো দেখা যায় যে পানি তো আমরা খাচ্ছি। এই সবগুলো উপাদানই কিন্তু আমাদের দুধে আছে। ঠিক আছে, আমরা একটা ম্যানুয়াল আপনাদেরকে দিব, দিনে এখন ওই যে ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালে কিন্তু আপনার মোটামুটি দুধের বিভিন্ন ধরনের জিনিস আমাদের এখানে লেখা আছে, যে দুধের পুষ্টি উপাদান, যে বিভিন্ন প্রজাতির মানুষ, গরু, মহিষ, ছাগল, ভেড়া, ওট, এই ধরনের কোন কোন অ্যানিমেলের প্রাণীর দুধে কত পরিমাণ পানি আছে, চর্বি, শর্করা, সবই এখানে লেখা আছে আর কি। এবং বিভিন্ন দুধের উপকারিতা কি, এটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন, দুগ্ধজাত কি কি পণ্য আছে। আমরা তো শুধু লিকুইড দুধ মানে আমরা খাই, তার বাইরে তো আরো দুধের অনেক প্রোডাক্ট আছে, দুগ্ধজাত অনেক পণ্য আছে আমাদের। বিভিন্ন প্রত্যেকটা পণ্যের বিভিন্ন ধরনের উপকারিতা আছে আলাদা আলাদা করে। তো দেখা যায় যে এটা আলাদা করে কোনো ব্যাখ্যা করলাম না, মানে প্রত্যেকটা ধরে ধরে এখানে আপনারা পড়লে এটা ভালো করে বুঝতে পারবেন আর কি। তারপরে দেখা যায় যে আমাদের বাচ্চারা, আমরা বাইরে যে জাঙ্ক ফুড, যেগুলা বাইরে খাবার পাওয়া যায়, দেখা যায় যে সিঙ্গারা আছে, সমোসা আছে, বাদাম, বাচ্চারা কিন্তু এইগুলোই খায় বেশি, ওরা পছন্দ করে বেশি, চিপস টিপস। তো এইগুলো যদি আমরা একটু বাদ দিয়ে আমরা যদি ডিম, দুধটার প্রতি ওদেরকে উৎসাহিত করতে পারি, এটা কিন্তু ওদের মেধার বিকাশে, তাদের মানে সুস্থ সবল থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি মনে করি, এবং আপনারাও আমার সাথে একমত হবেন বলে আমি মনে করি আছি। কারণ আমাদের দুধও মানে দুধ যেমন একটা কমপ্লিট বা পূর্ণাঙ্গ খাবার, ডিমও তেমন একটা আদর্শ বা কমপ্লিট মানে পূর্ণাঙ্গ একটা খাবার। এখানে সব ধরনের খাদ্য উপাদান আমাদের আছে, ডিমেও আছে, দুধেও আছে। এখন আপনি একটা চিপস বা একটা সিঙ্গারা, সমোসা খাইলে যতক্ষণ আপনার ক্ষুধা নিবারণ হবে, আপনার একটা ডিম খাইলে কিন্তু তার থেকে অনেক বেশি সময় আপনি মানে ক্ষুধা আপনার লাগবে না, এবং সেটাতে পুষ্টি গুণাগুণ অনেক বেশি। ঠিক আছে, আপনার ক্ষুধা নিবারণের জন্য সমোসা, সিঙ্গারার থেকে ডিমটা বেশি উপকারী। আর দুধ তো আছেই, দুধের এখন আমাদের এখানে দুধেরও কিন্তু আপনার পার্থক্য আছে। দেখা যায় আমরা ইউএসটি মিল্ক দিচ্ছি, যেটা বাচ্চাদেরকে এখন স্কুলে দেওয়া হচ্ছে। এখানে আমাদের তো র মিল্ক দেওয়ার সুযোগ নেই, যে স্কুলে দুধ জাল দিয়ে খাওয়ানোর তো আসলে সুযোগ নেই, যার কারণে আমাদের এই প্রসেস ইউএসটি মিল্ক দেওয়া। তো এটাতে দেখা যায় যে আলট্রা হাই টেম্পারেচার দেওয়ার কারণে কিছু হয়তো পুষ্টিমানের একটু ভেরিয়েশন হয়, যেটা আমরা কাঁচা দুধ জাল দিয়ে খাই সেটাতে আমাদের যে পুষ্টিগুণটা থাকে সেটা থেকে একটু কম থাকে এটাতে। কারণ এখানে অনেক হাই টেম্পারেচার হিট দেওয়া হয়, সেখানে অনেক সময় বেনিফিশিয়াল মানে আমাদের উপকারী ব্যাকটেরিয়া বা অনেক মানে কম্পোনেন্ট উপাদান থাকে দুধে, যেটা কিন্তু ভেঙে যায়। হয়তো বা কিছু একটা পার্থক্য আছে, কিন্তু এটা আমাদের জন্য উপকারী। আমরা তো মিল্কটা, দুধটা পাচ্ছি আর কি। তো সেইটার আমাদের সুযোগ নাই বলে আমরা এই ইউএসটি মিল্কগুলো স্কুলগুলোতে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে মিল্ক ফিডিং যে কর্মসূচি, এটা থেকে উৎসাহিত বা অনুপ্রাণিত হয়ে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু মিড ডে মিল চালু করছে। আপনারা জানেন যারা আপনারা শিক্ষক আছেন, তো হয়তো নাজিরপুর এটা পড়ে নাই, কিন্তু অন্যান্য উপজেলা আছে, সারা বাংলাদেশের 150টা উপজেলায় মিড ডে মিল চলে, এবং 150টা উপজেলা সকল প্রাইমারি স্কুলে। সেখানে আপনার রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 5 দিনই আপনার মিড ডে মিলের একটা ইয়া থাকে, কোন দিন কোন খাবার দিবে, বনরুটি থাকে, ডিম থাকে, দুধ থাকে, এরকম। তো এই প্রকল্পটা হয়তো শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের নাজিরপুরে সারা বাংলাদেশে এটা পাইলট প্রকল্প হিসেবে 150টা উপজেলায় শুরু করেছে। তারপরে হয়তো এই বছরের জুলাই থেকে সারা বাংলাদেশে 495টা উপজেলার যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলেই এই মিড ডে মিলটা চালু করবে, যতটুকু আর কি শুনেছি। তো তখন হয়তো বাচ্চাদের আরো হবে। এখন হয়তো দুধ পাচ্ছে, তখন তারা দুধের বাইরে বিভিন্ন ধরনের আপনার রুটি, কলা, তারপরে ডিম সবই পাবে আর কি। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের বাচ্চা উন্নত দেশগুলোতে কিন্তু এগুলো চলে, কিন্তু আমাদের দেশ তো আসলে উন্নত না, আমরা হচ্ছে উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশ, যার কারণে আমাদের এত ফেসিলিটিস নেই বা আমাদের আর্থিক সক্ষমতা নাই বলে আমরা মানে শুরুতেই সবগুলো স্কুলগুলোতে পাচ্ছি না। কিন্তু এই জিনিসটাতে সরকার এতটা আপনার
গুরুত্ব দিচ্ছে। এটা আমরা বলার পরেই কিন্তু 150টি স্কুলে অলরেডি চালু হয়েছে এবং সারা বাংলাদেশই, কারণ এটা আসলে আজকের শিশুরাই কিন্তু আমাদের সামনের দিনের ভবিষ্যৎ। তাই এই এবং মেধার যে বিকাশটা তো বাচ্চাকালেই হয়, আপনি 6-7 বছরের ভিতরেই মেধার বিকাশ হয়ে যায়। মানে এখন থেকে যদি সে এই ভালো ভালো খাবারগুলো যদি খেতে পারে তাহলে কিন্তু পরবর্তী সময়ে সে মেধাবী হবে, সুস্থ সবল থাকবে আর কি। ঠিক আছে, তো আসলে আমি কথাও তো বলতে পারি না, ওরকম প্রিপারেশনও নেই। আমরা আসলে আপনাদের বেসিকলি হচ্ছে ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে উপজেলায় করার কথা, মানে ভেন্যুটা ওইখানে, কিন্তু আমরা আপনাদের জন্য হ্যাসেল হয়ে যায়, আপনারা একটু দূরে নাজিরপুর থেকে অনেকটা, আমরাই কষ্ট করে ওই পারে এসে নৌকা দিয়ে নিয়ে সব জিনিসপত্র নিয়ে আমরা এসেছি। আমাদের আরও আসতে হবে, কারণ আপনাদের এই পারে আমাদের 9টা স্কুল আছে। তা আজকে আমরা যে উত্তর সাথিয়াটা সকালে করেছি, তারপর আপনাদের এখানে এসেছি। আমাদের মালিক হেলিতেও আছে, আরো সব জায়গায় আছে, 9টা স্কুল আছে। তা আমরা আগামী দিন ওইগুলো স্কুল করবো। আপনাদের কালকেও আমরা রেখেছিলাম 2টা স্কুলে, কিন্তু খুব সম্ভবত আপনাদের সব প্রধান শিক্ষকরা বই আনতে যাবে, যার কারণে আমরা